গতকালকের একটা কাহিনী শুনলাম। এই যে এখানে আমাদের প্যান্ডেলের গেটের এইখানে রাত্রে এক নেতা এলাকার, হয়তো এলাকার এক নেতা ওইখানে একটা বাইক রাখছিলেন। তার বাইকটা রাখার পরে ওইখান দিয়ে একটা অটো যেতেছিল। তো অটো যাওয়ার পরে সেখান দিয়ে ওই অটোওয়ালা হয়তো ভুলে ওই বাইকের মধ্যে লাগাই দিছে, ওই নেতার বাইকে। এটা লাগাই দেওয়ার পরে তো আমি যতটুকু শুনলাম, ওই বাইকওয়ালা নেতাই করছে কি, অটোওয়ালারে নিয়ে আই যে আমাকে এখানে আসছে, মাঠের এই পাশে এখানে আসছিল না, এখানে আসছে। এখানে আসার পরে সবাই মিলে দইরা ওরা জিগাইছে কারণ কি, কেন করলি এই কামটা। তো স্বাভাবিকভাবে অটোওয়ালা, তার তো আর এই ইচ্ছা নাই যে ইচ্ছা করে তার গাড়িতে লাগাইবো, বলছে যে আমার ভুল হয়েছে। এই পর্যন্ত কথা ঠিক আছে, স্বাভাবিকভাবে ভুল হয়েছে। একটা ড্রাইভারও কখনো গাড়ি নিয়ে ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করে না তার যাত্রী থাকা অবস্থায়। ড্রাইভারের মাথার মধ্যে দায়িত্ব থাকে যে যাত্রীগুলোর সেফটি দিব, প্রত্যেকটা প্যাসেঞ্জারের সেফটির দায়িত্ব ড্রাইভারের মাথায় থাকে, যতই শত্রুতা থাকুক। তো ওই লোকটা ভুলে রাস্তার পাশে, হয়তো নেতা এমনভাবে রাখছিল গাড়িটা যে কোনো কারণে ভুলে হয়তো লেগে গেছে। তো লেগে যাওয়ার পরে জাস্ট এতটুকু তো ঠিক ছিল যে সে লোকটা বলছে নিরীহ মানুষ যে আমার ভুল হয়েছে, তো স্বাভাবিক বিষয়, ভুল হয়েছে। তো তারপরে কি হয়েছে, এইটা কোয়ার পরেও ভাই আমি শুনলাম যে ওই লোকটারে ধইরা, তার ওই নেতার সাথে যে লোকগুলা ছিল তারে ধইরা কি করছে, দুই পাশের হাত, এই পাশ দিয়ে এই পাশ দিয়ে, মানে একবারে হাতুর দিয়ে ভেঙে ফেলাইছে। ভাই চিন্তা করা যায়। মানে আমি এই কথাটা বলার কারণ কি, মানে আমার এটা শোনার পর থেকে মানে আমার মাথা গেলে এটা ঘুরতেছে, একটা মানুষ এতটা নির্দয় কেমনে হয়? ওই লোকটার মাথায় কি এতটুকু নাই, এতটুকু চিন্তা কখনো আসে না যে তারও তো একদিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে? নেতার কি মাথায় এই চিন্তাটা আসলো না যে সে যখন আল্লাহর সামনে কোনোদিন বলবো, তার জীবনে কোনো ভুল নাই, আল্লাহর সামনে দাঁড়ায় যদি কোনোদিন বলে যে আল্লাহ আমার ভুল হয়েছে, ও যে মাফ করলো না, ওরে আল্লাহ কিভাবে মাফ করবো? মানে আমার এটা চিন্তা করার পর থেকে খারাপ লাগতেছে বিষয়টা। নেতামি থাকলে ভাই তাই কি মানে এইরকম নেতামি করতে হইব ওই লোকটার? ও হ্যাঁ, তারপরে আবার কি হয়েছে, এই মারামারির পরে, এত কিছুর পরে আবার ওর বাপ মনে হয় আসছিল, গাড়িওয়ালার বাপের সামনে পিটাইছে। পিটানোর পরে আবার কত, 5,000 টাকা জরিমানা। ভাই কি এর জরিমানা? এখানে জরিমানা কেমনে হইব? তুই যে মারলি, এই মারগুলা যে ফাও দিলি, এই মারগুলা কই থেকে, মানে এই মারের হিসাব কে দিব তোর? তুই সাধারণভাবে নেতা, এতটুকু জাস্ট তোর প্রায়োরিটি আছে যে তুই কি করবি, তুই একটা থাপ্পড় দিয়া কবি যে ই কর, ঠিক আছে আমার জরিমানা দিয়ে দে, জাস্ট এনাফ, এতটুকুই যথেষ্ট। কিন্তু এই যে বাড়তি মায়ের দেওয়ার পরে, হাত ভাঙ্গার পরে, তারে একেবারে ডিস্ট্রয় করে দেওয়ার পর তারপরে তার কাছ থেকে আবার জরিমানা নেওয়া, যেই নেতাই হোক ভাই, একটা কথা একবারে নিশ্চিত, আল্লাহর সামনে একদিন দাঁড়াইতে হইব। আর যেই দিন দাঁড়াইবা ভাই, ওই দিন বুঝবা। এই যে আজকে যেমন এই লোকটারে ক্ষমা করলা না, যে নেতাই হও, যত বড় নেতা হও, এই লোকটারে যে